হ্যালো সবাইকে, আমার নতুন একটি ব্লগে অনেক অনেক ওয়েলকাম তোমাদেরকে। তো আমরা এই দিন সকালবেলা বেরিয়ে পড়েছিলাম, আমি আর অনেক গাড়ি করে বেরিয়ে পড়েছিলাম। আর যাচ্ছিলাম কোথায়? সকাল মানেই সুইমিং। আর এটা যেহেতু উইকেন্ড ছিল, তো অনেক সুইমিং ডে ছিল, অনেকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। তারপর এই যে রেডি হয়ে নিচ্ছে। দেখো সবাই, ওই পার থেকে সুইমিং করে এই পার অবধি ও আসবে, ঠিক আছে? এই যে তার জন্য আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম ওর। দেখো গোল গোল করে ঘুরছে, অনি না এরকম গোল গোল করে সুইমিংয়ের মধ্যে পারে। আমার এটা দেখতে কিন্তু খুব ভাল লাগে, মানে মনে হচ্ছে নতুন কিছু দেখছি। আর ও জলের মধ্যে এরকম মাঝে মধ্যেই খেলা করে ওখানে গিয়ে। দেখো ছোট্ট একটি মিনি বিড়াল এখানে ঘুরঘুর করছিল। আমাদের হয়ে গেছে সুইমিং, আর ওখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছিলাম। গাড়িটা লেকের বাইরে রাখা, কারণ সকালবেলা লেকে গাড়ি ঢুকতে দেয় না। তোকে একটু আদর করে আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম। এই যে আমাদের গাড়ি এসে গেছে, মানে ওখানেই দাঁড়িয়েছিল। তো আমরা এবার উঠে যাচ্ছি। অনেক খুব খিদে পেয়েছিল, তো আমি বলছি এখন সুইমিং করে বেরিয়েছিস, কিচ্ছু খেতে হবে না, একেবারে বাড়ি গিয়ে খাবি। দিদির বাড়িও অলমোস্ট পৌঁছে গেছি। একটু যেহেতু খাবার আসতে দেরি হচ্ছিল, তাই আমি আর অনি একটু লিটল হার্ট বিস্কুট খাচ্ছিলাম। এই বিস্কুটটা কে কে খেতে ভালোবাসো আমাকে কিন্তু জানিও। তারপর দিদি গরম গরম লুচি আর কালো জিরা আলুর তরকারি দিয়েছিল, সাথে অনি বলে লঙ্কা দে। আমার খাওয়ার পর আমার না ফল খেতে খুব ভালো লাগে। তো মিষ্টি ছিল, মিষ্টিটা অনেক খাচ্ছিল, আমি অল্প টেস্ট করেছিলাম। তার সাথে আতা ছিল, আতাটা খাচ্ছিলাম। তারপর আমাদের খেয়ে দিয়ে আমাদের একটা কাজ ছিল বাইরে। তো আমি আর দিদি বেরিয়ে পড়েছিলাম, যেখানে গেছিলাম একটা ছোট্ট টিয়ে ছিল। তো ওর সাথে দিদি কথা বলার চেষ্টা করছিল, তারপর ও বলেনি। তারপর গাড়ি করে পেট্রোল পাম্পে গেছিলাম, কারণ তেল নিতে হতো। তো বসে বসে আর দিদি বলছিল আমার খুব ঘুম পেয়েছে। তারপর ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। ওখান থেকে বেরিয়ে আমরা কিছু কাজ করে বাড়ি চলে এসেছিলাম। বিকেলবেলা অনির সুইমিংয়ে আবার যাচ্ছিলাম সবাই মিলে। তো অনি বলছিল আমি দিদুনের পাশে বসবো, ওই জন্য দিদি সাইডে চলে গেল আর ও মিডিলে বসেছিল। দিদুনের আদর খেতে কে না ভালোবাসে বলো? আমি যদিও আমার দিদুনকে দেখিনি, বাট অনেক দিদুনের কাছে যখন আদর খায় আমি বুঝতে পারি দিদুন থাকাটা কত ইম্পর্টেন্ট। তো অনেক সুইমিং কম্পিটিশন বিকেলবেলা ছিল, আমরা একটা ভালো সিট দেখে বসে পড়েছিলাম। দিদি আর অনি ওইদিকে নাম লেখাতে গেছিল। দেখো এই বাচ্চাটা কি সুইট, আমি যখনই আসি একে দেখতে পাই খুব মিষ্টি লাগে বাচ্চাটাকে। আর জলটা দেখো পুরো ব্লু, মনে হচ্ছে এক্ষুনি নেমে যায়। তারপর অনি এসে একটু দেখা করতে এসেছিল, আর দিদি ওর দিদুনকে একটু জ্বালাচ্ছিল। তারপর ও চলে গেল, কারণ ওকে নামতে হবে, ওর ফার্স্ট ইভেন্ট ছিল। দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। দেখো আকাশটা এত সুন্দর লাগছিল, তারপর নিচে ব্লু জল, মানে অদ্ভুত একটা সুন্দর ফিলিং আসছিল। এই যে আমি আর আমার মা বসে আছি, মাকে যখনই ভিডিও করি মা না মুখটা কীরকম পেঁচার মতন করে রাখে। এই যে অনি নামলো, অনি নেমে সুইমিং করে করে আসছে। ওর আজকে অনেক হেট্রিক হয়ে গেছিলো, যে সুইমিং ছিল, ড্রয়িং ছিল, পড়া ছিল। তো ওর আজকের দিনটা না অনেক চাপ হয়ে গেছিলো। তারপর আবার কম্পিটিশন, ওয়েট করছিল তার নাতি কখন আসবে। কিন্তু নাতি তো বেরিয়ে খেলতে শুরু করে দিচ্ছে, দৌড়াচ্ছে। দেখো সবাই, ওর ওখানে কোনো একটা ফ্রেন্ড আছে, ওই যে যাচ্ছে, অনেক ফ্রেন্ডই আছে, কিন্তু ওর সাথে নাকি এখনও ফুটবল খেলবে ওখানে। তারপর বলে কয়ে ওকে বেরিয়ে এই শর্টকাটটা দিয়ে নিয়ে যাচ্ছিলাম ঢাকুরিয়া ব্রিজের তলায় যে অটোগুলো দাঁড়ায় না,
তো ওখান থেকেই আমরা আজকে অটো ধরবো। তো এই রাস্তাটা আশা করি সবাই জানো, সিঁড়ি দিয়ে উঠতে হয়, তারপর আবার একটু গিয়ে সিঁড়ি দিয়ে নামতে হয়। এখানে না অনেক বয়স্ক ভদ্রমহিলারা বসে থাকেন। তো তোমরা যদি পারো ওনাদের কিছু তোমাদের সামর্থ্য ওয়াইজ দিও, কারণ বয়স্ক তো কেউ দেখে না, স্বাভাবিক কষ্ট লাগে, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। তো যাই হোক, আমরা অটোতে চলে এসেছি। এবার আমি ভাবছিলাম সামনে বসবো, দিদি ফুরুত করে সামনে বসে দেয়, তো আমি মা অনেকে নিয়ে পেছনে বসেছিলাম। তারপর অ্যাক্রোপলিসের ওখানে নেমে ফুচকা খাবো বলে ওয়েট করলাম। তো এই ফুচকাটা মাখছিল, দারুণ ছিল। তো ওখান থেকে বেরিয়ে মিষ্টি মুখ থেকে গরম গরম লুচি ভাজছিল। দিদি তো দেখে লোক সামলাতে পারলো না, বললো বোন খাবো। তো ও খেলো এটা, আর অনেক জন্য জিলিপি নিয়ে নিয়েছিলাম, জিলিপি মানে অমৃত অ্যাকচুয়ালি। তারপর ওখান থেকে চুরমুর খেয়ে আমরা অ্যাক্রোপলিসের দিকে গেছিলাম। অ্যাক্রোপলিস কিন্তু খুলে গেছিলো, তোমরা কি জানো সবাই? 3 আগস্ট থেকে রিওপেন হয়ে গেছে অ্যাক্রোপলিস। তোমরা যারা যারা আসতে চাও চলে আসতে পারো। শুধু উপরের যে চিলিজ ওই জায়গাটা আগুন লেগেছিলো, ওই জায়গাটা এখনও কিছু করা হয়নি, মানে খোলেনি। হপি পোলা, চিলিজ ওইগুলো এখনই বন্ধ আছে, বাট বাকি মোটামুটি অনেক দোকানই খুলে গেছে, কিছু কিছু দোকান বাদ দিয়ে। দেখো সবাই, উপরে যে আগুন লেগেছিল না, ওই জায়গাটাই দেখাচ্ছিলাম তোমাদের, পুরো কালো হয়ে আছে দেখো। তারপর আমরা মুহূর্তে ঢুকে আমি একটা নেল কাটার কিনে নিয়েছিলাম। 100 রুপিস মতন দাম নিয়েছিল, খুব একটা বেশি দাম বলে আমার মনে হলো না। তারপর ওখান থেকে স্পেন্সারে গেলাম। স্পেন্সারে টুকটাক কিছু আমার কেনার ছিল, আর অফারও দিচ্ছিল, তো ওখান থেকে নিয়ে নিয়েছিলাম। অনি দেখো কত কিছু রাখছে, আর আমি যেই বলেছি দেবো না, মুখটা রেখেছে কীরকম হয়ে গেছে। তারপর উপরে গিয়ে ফুড কোর্টে যাচ্ছিলাম। এই জায়গাটা দেখো এখনও কিন্তু ভাঙাচোরা হয়েই পড়ে আছে, যে জায়গাটা আগুন লেগেছিল। তো ওইখান থেকে বেরিয়ে আমরা ফুড কোর্টে কিছু খাবো বলে যাচ্ছিলাম। তারপর কেএফসিতে গিয়ে আমরা এই বাকেটটা অর্ডার করেছিলাম। 700 সামথিং নিয়েছিল, অনেকগুলো পিসেস ছিল, সাথে কোল্ড ড্রিঙ্ক, বেশ ভালো ছিল। তারপর খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আমরা লিফটে উঠে গেছি। দেখো অনেক এরম দুষ্টুমি করছে। আমরা একটু মিরর সেলফি নিতে চেষ্টা করছিলাম, বাট অনেক দুষ্টুমি তো কমছেই না। তারপর ওখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম, বেরিয়ে বাড়ির দিকেই রওনা দিচ্ছিলাম অবভিয়াসলি। তো অ্যাক্রোপলিসটা আজকে এসে বেশ নতুন নতুন ফিলিং হলো। তো আজকের জন্য এইটুখানি, টাটা।